পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে মা লক্ষ্মীর বাস, তাই সকাল 6টা থেকে ক্লিনিং, তারপরে হচ্ছে বৃহস্পতিবারের পুজো, রান্না, ঘর গোছানো সবটা একাই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় আজকে কি করব বলো তো, ঘরগুলো গুছিয়ে নেব, ঘরটা গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো করব। আগে এই ঘর থেকেই শুরু করছি, আজকে এই ঘর থেকেই সবটা কাজ করব। এদিকে টেবিলটাও গুছিয়ে নেওয়া হয়ে গেল, তারপরে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে না এই বাসি বিছানাগুলো ঝাড় না দিলে না আমার একদমই ভালো লাগে না। যতই আমরা এই ঘরগুলোতে না থাকি না কেন, যদি এই বিছানাগুলো একটু গোছানো পরিষ্কার না থাকে না, একদমই ভালো লাগে না। সেই জন্য সবসময় বাসি বিছানাগুলো আগে হচ্ছে গুছিয়ে নিই। এখন এই ছোট ঘরটার বিছানাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি, বাসি বিছানা একদমই রাখি না, সকালবেলা উঠে ঝেড়ে নিই, তারপরে চলে এসেছি ঘরে। এইদিকে দেখো বাবানের বাবা কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আজকে ওই 6টার দিকে উঠেছি তো, আসলে কি বলো তো, বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটা সময় লাগে, সে কারণে আরেকটু সকালবেলা উঠলে না কাজগুলো সেরে তারপরে পুজোটা দিয়ে রান্নাটা করা যায়। কিন্তু আজকে 6টার দিকে একটু উঠেছি, একটু দেরি হয়ে গেল আজকে উঠে, সে কারণে না তো বাবানের বাবা বললো কি তাহলে আমি ঘরটার উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি, তুমি ঘরগুলো গুছিয়ে তারপরে মুছে পুজোটা দিয়ে দাও। সেই কারণে বাবানের পাপাই আজ এই ঘরগুলো প্রত্যেকটা ঘরই ঝাড় দিয়ে দিয়েছে, উঠানটাও ঝাড় দিচ্ছে। তো এইদিকে ওই ডাইনিংটা ঝাড় দিচ্ছে, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে চলে আসলাম এই যে সোফাটা গুছিয়ে নিতে। কভারটা পড়ে গেছিল, তো ভাবলাম কি কভারটা একটু সোজা করে দিই। আসলে কি বলতো, আগে তো যে হেলান দিয়ে রেখে দিতাম সোফাটা, মানে হেলান দিয়ে বলতে গেলে ওয়ালের সাথে একদম লাগিয়ে রাখতাম সোফার কভারটা, তখন আর পড়তো না, মানে ওয়ালের সাথে লেগে থাকতো, তো সেই জন্য আর পড়তো না। তো কি হয়েছে বলতো, রাখার কারণে এখন দেখি ওই সোফার কভারের সাথে ঘষা লেগে লেগে না পিছন দিকে অনেকটাই রং উঠে গেছে। প্রচণ্ড খারাপ লাগছিল ওরকম রং উঠে যাওয়াতে। তারপর থেকে কী করছি বলো তো, পিছনের ওয়ালের সাথে লাগিয়ে রাখি না, একটু সামনের দিকে আগিয়ে রাখি, পিছনে একটু ফাঁকা আছে, সেই কারণেই সোফার কভারটা অনেক সময় বসার জন্য পড়ে যায়। তারপরে যতবার পড়ে যায় ততবার গুছিয়ে রাখতে হয়। তো এদিকে ঘরগুলো প্রত্যেকটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছেই চলে যাব স্নান করতে। সকালবেলা মোটামুটি কাজ তো অর্ধেকটা বাবানের পাপাই আমার করে দিল, কারণ ঘরটা ঝাড় দিতে অনেকটা সময় লাগে, পুরো বাড়িটা ঝাড় দিতে গেলে, তারপর উঠানটা ঝাড় দিতে গেলেও অনেকটা সময় লাগে, যেহেতু ওই করে দিল। আর আজকের না পুজোর যত ফুল আছে সবই কিন্তু বাবানের পাপাই তুলে দিয়েছে, অনেকটা কাজ করে দিয়েছে। দেখো সকালবেলায় কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে, আসলে কি ভোরবেলার দিকে না বেশ বৃষ্টি হয়েছিল অনেকটা। আমাদের এখানে প্রতিদিন বলতে পারো এরকম হচ্ছে, এই ভোরবেলা বৃষ্টি হলো, দেখো সকাল হতে না হতেই হালকা রোদ দিয়ে দিয়েছে। তারপরে একটু পরে আবার কি হবে, আবার চলে আসবে বৃষ্টি, আবার আকাশটা মনে হচ্ছে পরিষ্কার হয়ে রোদ উঠছে, তারপরে আবার কোথা থেকে যে এত মেঘ এসে আবার সেই বৃষ্টি চলে আসে, এরকমই করে সবটা সময়। আর ভালো লাগছে না এই বৃষ্টি বৃষ্টি করে, জানো তো প্রত্যেক দিন এভাবে বৃষ্টি হচ্ছে, আর এই বেরোনোও যাচ্ছে না, কোথাও যে একটু বেরোতে গেলেই বৃষ্টি, বাইরে কাদা, আর তার মধ্যে যখন ওই বাবানকে স্কুল থেকে আনতে যাই না তখন প্রচণ্ড খারাপ লাগে। এই বৃষ্টির মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, টোটোতে উঠতে নামতে টোটো ভিজে যাচ্ছে, তারপরে বৃষ্টি ছাতা মাথায় দিয়ে আসো, তখন প্রচণ্ড অসুবিধা হয়। প্রত্যেকটা দিন তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি তো আজকে থেকে না, সেই কতদিন ধরে, জানি না এই বৃষ্টি কবে ছাড়বে। সত্যি বলতে এখন না আর এই বৃষ্টি না আর ভালো লাগছে না, কতদিন এভাবে চলবে কে জানে। আর এইদিকে ফ্যানটাও আমি চালিয়ে দিয়েছি যাতে ডাইনিংটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আসলে মোছার পর না অনেকটা সময় লাগে শুকাতে, তো সেই জন্য হচ্ছে ডাইনিংটা শুকানোর জন্য ফ্যানটা চালিয়ে দিই। ওইদিকে বাবানের পাপা রান্নাঘরে গিয়ে তারপর আবার বাসনগুলোও গুছিয়ে নিচ্ছে, অনেকটা কাজ আজকে করে দিল। আমি মানা করি, বলি যে আমি পরে ধীরে ধীরে করে নেবো, কিন্তু তারপরেও না করে দেয়, বুঝছো তোমার শরীরটা কদিন ধরে খারাপ খুব একটা ভালো নেই, তো আমি একটু সাথে সাথে করে দিই, কাজটা এগিয়ে থাকবে, সেই জন্য একটু সাথে সাথে করে দেয়। তো যাই হোক, এদিকটা তো সব মোটামুটি মোছা হয়ে গেল, শুধু এইটুকু বাকি আছে, সিঁড়ির তলাটা মুছলেই হয়ে যাবে। তারপরে যাব স্নান করতে। আজকে আর কয়েকটা জামা কাপড় রেখেছিলাম কাচার জন্য, তো ভাবলাম আজকে আর কাচবো না, আর থাক, এই বৃষ্টি করছে, তো কালকে দেখি কাচতে পারলে কালকে কেচে নেব। তারপরে স্নান করে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে এসে, তারপরে এখন পুজো দেব। ঠাকুর ঘরে এসেই প্রথমে এই যে জানলাটা তারপরে খুলে দিলাম, আর দরজার পর্দাটাও খুলে দিলাম। তো এখন এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি, যে ফুলগুলো আছে কালকের পুজোর ফুলগুলো আর তোলা হয়নি, সেগুলোই হচ্ছে তুলে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন আসনটা মুছে নেব। তারপরে ঠাকুরকে স্নান করানো বাকি আছে, মোছা বাকি আছে, ঠাকুর ঘরটা ওগুলো করতে হবে।
আগে আসনটা মুছে নিলে দেখো কত সুন্দর পরিষ্কার থাকে। আর ওইদিকে বাবানের বাবা ফুল তুলতে গেছে, ও ফুল তুলে আবার এদিকে আমার কাজ করতে করতে ফুল তোলাও হয়ে যাবে, খুব একটা সময় লাগে না ফুল তুলতে। আসলে ঘরের পিছনে তো যেতে পারি না, তোমাদের তো এর আগে আমি বলেছি, তো ঘরের পিছনে জবা ফুলগুলো তুলতে হয়, তো সেই জন্য বাবানের পা ঘরের পিছনগুলো তুলো। তো আজকে আমি বললাম কি তাহলে সামনেরগুলোও তুলে দাও, আজকে আমি আর মানে তুলবো না, এদিকে পুজোর কাজটা আমি করি, তুমি ফুলটা এনে দাও তুলে, তার জন্য ওই ফুলটা এনে দেবে। তো যাই হোক, এদিকে দেখো আমি ঠাকুরটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর তারপর এখন এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তো আলপনাটা উঠিয়ে নেব, কারণ যেহেতু আজকে আবার নতুন করে আলপনা দেবো, তো সেই জন্য। এটা তো সেই আগের বৃহস্পতিবারে দেওয়া হয়েছিল, তো রেখে দিয়ে ভালো লাগে। ঘরটা যখনই মুছি, কিন্তু এইটুকু জায়গা মুছি না, আলপনাটা থাকলে দেখতে ভীষণ ভালো লাগে, সেই কারণেই রেখে দিই। তো এখন এই বৃহস্পতিবার দিন তো আবার নতুন করে দেবো, সেই কারণেই মুছে নিলাম। নিয়ে তারপরে যে বাকি যেটুকু ফাঁকা আছে ওটা মুছে নিয়ে তো পুজোর বাসনগুলো সব রেখে দিয়েছি বেসিনে, মানে ঠাকুর ঘরে যে বেসিনটা আছে ওখানে। তো এখন ওগুলো মাজতে হবে, মেজে তারপরে বাসনগুলো আবার ধুয়ে রাখবো। তো এদিকে ঘরটা আমার মোছা হয়ে গেল, আর এদিকে পুজোর বাসনগুলো আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখো একদমই কিন্তু চকচক করছে, আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এখন রাখছি। খুব ইচ্ছে আছে পুজোর যে থালাগুলো আছে না, সেগুলো তো আমার স্টিলের না, কাঁসার নেওয়ার জন্য। তো জানি না কবে নিতে পারবো, কিন্তু খুব ইচ্ছে করে নেওয়ার জন্য। দেখি যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। আর মানে সব কিছুই এই কাঁসা পিতলেরই আছে, কিন্তু বাসন মানে পুজোর থালা গ্লাসগুলো একমাত্র স্টিলের। তো সেই জন্য ভাবছি এগুলো একটা কাঁসার কিনে নেবো কয়েকটা থালা। তো যাই হোক, এদিকে সবই করা হয়েছে, কিন্তু এই যে এটা শিব ঠাকুরকে জল দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম কি এখন দিয়ে দিয়ে, আসলে সব করার সময় এটা একদমই খেয়াল ছিল না, তো ভুলেই গেছিলাম। তো যাই হোক, এদিকটা করার পর এখন এই যে আলপনা দিতে বসে পড়েছি। পুজোর আগে আলপনাটা দিচ্ছি, দিয়ে তারপরে পুজোতে বসবো। আর তো এই যে আলপনা দেওয়ার তো সেরকম জায়গায় নেই, দেখতেই পাচ্ছ পুরো বাড়ি একদম সাদা সাদা, সাদা হয়ে থাকে। সাদা হয়ে থাকে বলতে গেলে টাইলসটাই সাদা কালারের, তো আলপনা দিলে না খুব বোঝা তো যায়ই না। সেই জন্য এই দরজার সামনে একটু কালো কালারের গ্রানাইট দেওয়া আছে, সেখানেই আমি একটু আলপনা দিই। আর এগুলো লতা ছাড়া আর সেরকম কিছু দেওয়া যায় না, লম্বা করে আছে তো, লতা না ছাড়া কিছু ডিজাইনও করা যাচ্ছে না। তো সেই জন্য প্রতি বৃহস্পতিবার করে বলতে পারো একটা করে লতা এঁকে দিই, যখন যেরকম মনে হয়। তো যাই হোক, এখন কয়েকটা দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। আর রূপালীনা দিদিভাই বলেছে, কি গো আমার নামটা নাও না, ভিডিও ভালো লাগলো। তো তোমার নামটা আমি প্রতিদিনই নেই গো দিদিভাই, আর থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগার জন্য। তো রুবিনা লাইফস্টাইল থেকে বলেছে, খুব সুন্দর লাগলো তোমার ব্লগটা দেখে, প্রতিদিন তোমার ব্লগ দেখি, কিন্তু কমেন্ট করতে পারি না। আর তোমার খুব সুন্দর হয়, আর তোমার সোফাটার কালারটাও খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। আর তুমি প্লিজ প্রতিদিন একটা করে কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। এই যে তোমার আজকে আমি কমেন্টটা পেলাম, তোমার কমেন্টটা পড়ে যেমন আমার ভালো লাগলো, প্রতিদিন কমেন্ট করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তাজনুর খান দিদিভাই বলেছে, অনেক অনেক ভালো লাগলো আজকের ভিডিওটা, ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, আর তুমিও কিন্তু অনেক ভালো থেকো। তো যাই হোক, এদিকে আলপনা দেওয়া হয়ে গেছে, এখন পুজোয় বসে পড়েছি। প্রথমে প্রদীপটা ধরিয়ে নিই, তারপরে পুজোর কাজগুলো করব। আমি কিন্তু পুজো দেওয়ার শুরুতেই কিন্তু প্রদীপটা আগে ধরিয়ে রাখি, তারপরে পুজোর কাজগুলো করি সব সময়। তো প্রদীপটা ধরিয়ে রাখলাম, এখন ঘরটা বসিয়ে নিচ্ছে। আগে বৃহস্পতিবার করে তো ঘট বসাতে হয়, তো আগে ঘরটা বসিয়ে নেব, নিয়ে তারপরে ঠাকুরের আসনে ফুলগুলো সাজিয়ে তারপরে পুজোটা শেষ করব। হেনা দিদিভাই বলেছে, আমিও সয়াবিন আর আলুর তরকারি পছন্দ করি দিদিভাই, অনেক সুন্দর হয়েছে রান্না, লাভ ইউ দিদি। তো লাভ ইউ টু দিদিভাই, তো থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। আমারও ভীষণ ভালো লাগে সয়াবিন আলুর তরকারি খেতে, তো সেদিন তো করেছিলাম, আমার তো ভালোই লেগেছিলো। রান্নাটাও সত্যি বলতে অনেকটাই ভালো হয়েছিল খেতে। মাঝে মধ্যে তো সয়াবিন রান্না করা হয়, আর ভালোও লাগে সয়াবিনটা খেতে। পূজা আগরওয়াল দিদিভাই বলেছে, আপনার বাড়ি কোথায় দিদি? তো আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের গাজলে। তো দিদিভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু জানিও এরপরে কমেন্ট করে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে নিয়েছি, আর ফুল দিয়ে সাজাতে তো ভালোই লাগে দেখতে, তো সেই জন্য সাজিয়ে নিল। আজকে আবার না লাল জবা না একটাও ফুটেনি, প্রতিদিনই প্রায় ফোটে, কিন্তু লাল জবাটা আমি ঘটে দিই, কিন্তু আজকে আর লাল জবাটা ফুটেনি, তার জন্য গোলাপি রঙের জবাটাই দিলাম। তো যাই হোক, এদিকে এখন সব ঠাকুরকেই সাজিয়ে দিই ফুল দিয়ে। আর ফুল তো অনেকগুলোই তুলেছে, আর নীলকণ্ঠ ফুলও বেশ অনেকগুলো ছিল আজকে। বাবানের বাবা অনেকগুলো করেই তুলে, আর ঘরের পিছনে আমাদের অনেক বড় একটা নীলকণ্ঠর গাছ হয়েছে, তো সেই জন্য প্রচুর নীলকণ্ঠ ফুল ফোটে। আর এই যে ঠাকুরকে দিচ্ছি সাদা ফুল, রাধাকৃষ্ণ ঠাকুরকে তো সাদা ফুল দিতে হয়, সেই জন্য সাদা ফুল দিচ্ছি, আর গোপালকেও দিচ্ছি সাদা ফুলগুলো। আর কয়েকটা আবার নয়নতারাও তুলেছে বাবানের বাবা, নয়নতারা ফুলগুলো তো আছেই অনেকগুলো, তো সেখান থেকে কয়েকটা তুলে নিয়েছে। তো এই যে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিই, প্রতিদিন যেভাবে সাজিয়ে দিই সেভাবে।
তো শ্রেয়সী ব্লগ থেকে বলেছে অনেক অনেক ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ। তো বলেছে অপর্ণার সংসার থেকে বলেছে তোমার কাজগুলো ভালো লাগে, সত্যি থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য আর আমার কাজগুলো ভালো লাগার জন্য। তো এইদিকে পুজো শেষ করলাম, তারপরে পাঁচালিটা পরে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই যে হাতে একটু ফুল নিয়ে পাঁচালিটা পরি, সেটা একটু ঠাকুরকে দিলাম, লক্ষ্মী ঠাকুরকে দিয়ে তারপর এখন এই যে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো ভাবছি যে পুজোর জন্য যে কাঁসর যে ঘণ্টাগুলো হয় সেগুলোও নিতে হবে, যেহেতু আমার নেই, তো ওগুলো পুজোর সময় বাজাতে হয়, তো আমার নেই দেখে বাজাতে পারি না, তো ভাবছি নেবো ওগুলো, কিন্তু ওই যে কবে নেব সেটা বলতে পারছি না, কিন্তু নেব করে না নেওয়াও হয়ে উঠছে না। তো খুব ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে পুজো শেষ করে জানলাটা বন্ধ করে চলে যাব এখন তুলসী মন্দিরে, ওখানে জল দিয়ে তারপরে আবার তো রান্না বসিয়ে নিতে হবে। হয়ে গেল পুজোটা সকাল সকালই। এখন দেখো কত সুন্দর রোদ উঠেছে বাইরে, কিন্তু তারপরে দুপুরবেলা না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমাদের এইদিকে। আর যখন বৃষ্টি হয় তখন তো প্রচণ্ড বৃষ্টি হতে থাকে, জোরে জোরে থামার কোনো নামই নেয় না। তারপরে পুজো শেষ করে এখন এই যে সকালবেলা করে ওষুধ খাওয়ার থাকে আমার, তো সেই ওষুধ নিয়ে বসে পড়েছি, এখন ওষুধগুলো খাচ্ছি। আর এই প্রতিদিন ওষুধ খেতে না আমার একদমই আর ভালো লাগে না, জানি না কতদিন খেতে হবে। তারপর এইদিকে বাবান চলে আসলো আমার কাছে, তো ও কী করছে বাবা, তো বুঝতে পারিনি যে ক্যামেরাটা অন আছে, যেই দেখছে যে ক্যামেরাটা অন আছে তারপরে কি দৌড়ে পালিয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করছে ভিডিও হচ্ছে, বলছি হ্যাঁ, তারপরে দৌড়ে পালিয়ে গেল। আসলে ও ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক সময় ইচ্ছা করে আসে, আবার অনেক সময় কি মনে হয় তখন আর আসতে চায় না। তো এই যে বৃহস্পতিবার মানে করে তো নিরামিষ খাওয়া হয়, তো সেই জন্য আজকে নিরামিষই রান্না হবে। তো এই যে মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হোক, আর পাশে আলু সেদ্ধ দিয়েছি, আর ভাতটা এদিকে বসিয়ে দিচ্ছি। আর এইদিকে সবজিগুলো ততক্ষণে কেটে নেবো, আর এইদিকে ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, আর প্রেশারে দিচ্ছি না কড়াইতেই দিচ্ছি, তা যাতে মানে এদিকে সবজি কাটতে কাটতে আমার সেদ্ধও হয়ে যাবে সেই কারণে। তো আজকে এই চাল কুমড়া ভাজা করবো, তো সেই জন্য যে চাল কুমড়াটা ভালো করে ছিলে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে চাল কুমড়াটা কেটে নেব। আজকে চাল কুমড়া ভাজা করব, ডাল আলু সেদ্ধ দিয়েছি, আর করব কি একটু পাঁপড় ভাজা করব, আলুর পাঁপড়গুলো আছে আলুর পাঁপড় ভাজা করব, আর কয়েকটা বেগুনি করব। তো আজকে রান্না কিন্তু এগুলোই হবে। তো যে আগে হচ্ছে সবজিটা কেটে নিই, পাতলা পাতলা করে কেটে একটু লবণ মাখিয়ে রাখবো। রান্না করার সময় না চাল কুমড়া থেকে না প্রচণ্ড জল ওঠে, তো এইদিকে যদি লবণ মাখিয়ে চাল কুমড়াটা রাখা যায় কিছুক্ষণ, ওর থেকে অনেকটা জল বেরিয়ে আসে। তারপর যদি চাল কুমড়াগুলো দু হাত দিয়ে ভালো করে চিপে নেওয়া যায় না, তো রান্না করার সময় খুব একটা অসুবিধা হয় না। নইলে এইভাবে যদি রান্না মানে কড়াইতে দিয়ে দেয় না, তার মধ্যে থেকে প্রচণ্ড জল বেরোয়, ওখানে গ্যাসটাও নষ্ট হয়, আর তার মধ্যে অনেকটা সময়ও লাগে মানে জলটা শুকাতে, সেই কারণে লবণ মাখিয়ে আমি রাখি। তো এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, এখন চাল কুমড়াটা করে নেব। তো যাই হোক, এইদিকে হচ্ছে কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম চাল কুমড়াটা, দিয়ে তার মধ্যে এর মধ্যে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো অনেকক্ষণ ধরে, দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। একটু হালকা তো জল বেরোবে, যতই চিপে ফেলি না কেন তারপরেও জলটা বেরোয়, তো সেই কারণে হচ্ছে এইদিকে হচ্ছে আমি দিয়ে তারপর এইদিকে আমি এখন ডালটা ফোড়ন দেব। তো এই যে দেখো ডালে আমি আদা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডালটা দিয়ে তারপরে হচ্ছে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর ডালে কিন্তু আজকে আমি ভেন্ডি দিয়েছি, ভেন্ডি দিয়ে ডাল তোমরা খাও কিনা জানিও, আসলে আজকে গাছে বেশ অনেকগুলো ভেন্ডি ছিল, তো বাবানের পাপা বললো কি তাহলে আজকে ভাতে সেদ্ধ দিতে হবে না, তুমি ডালেই দিয়ে দাও। তো বললাম ঠিক আছে তাহলে ডালেই দিচ্ছি। আর ডালে ভেন্ডি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, এবং ডাঁটা দিলেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার ডালটা হয়ে গেল, আর পাশে কিন্তু আমার চাল কুমড়াটা এখনও হয়নি, আমার অনেকটা সময় লাগছে। আর ভাবলাম কি পাশে কয়টা তাহলে আলুর পাঁপড়গুলো ভেজে নিই, তো সেই কারণে এই যে আলুর পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে অনেকগুলো করে নেব, নিয়ে টিফিন বাটিতে রেখে দেবো। আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি আলু সেদ্ধ মাখানোর জন্য। তারপরে এই যে কয়েকটা বেগুনি করে নিচ্ছি, বেগুনিগুলো ভেজে তারপরে তুলে রাখবো। তো নাজনিস ব্লগ থেকে বলেছে আর নোটিফিকেশান পেয়ে চলে আসলাম দিদি, সম্পূর্ণ ভিডিও সাথে আসি, থ্যাংক ইউ দিদিভাই। মমতারিন খাতুন দিদিভাই বলেছে তুমি একটা ভালো ডাইনিং টেবিল কিনো আরও বেশি ভালো লাগবে দেখতে, তোমার ভিডিও এই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। আমারও ইচ্ছে আছে একটা কাচের ডাইনিং টেবিল নেওয়ার জন্য, তো ধীরে ধীরে নিতে হবে, একবারে তো হয় না, তো ধীরে ধীরে সব কিছুই করতে হবে সংসারের জিনিসগুলো। তো এইদিকে দেখো ভাতটা বেরিয়ে নিয়েছি, ভাত আলু সেদ্ধ পাঁপড়, তারপরে হচ্ছে চাল কুমড়া ভাজা আর বেগুনি, সবটা করে আমরা তিনজনে মিলেই কিন্তু খেয়ে নিয়েছি ভাতটা বেড়ে নেওয়ার পর। তারপর এখন রান্না করার পর যে বাসনগুলো ছিল সেটা মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কবিতা দাস দিদিভাই বলেছে সয়াবিন আলুর তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে, ভিডিওটা ভালো লাগলো, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য, আর তুমিও কিন্তু খুব ভালো থেকো।
তো সামিয়া দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। তো এইদিকে দেখো আমার সব কাজই হয়ে গেল, সকালবেলার যে কাজকর্মগুলো ছিল, রান্না, তারপর হচ্ছে পুজো তো মোটামুটি হয়ে গেল, এখন কয়েকটা জামা কাপড় গোছানো বাকি আছে। তো এইদিকে হচ্ছে বাবানের পাপা তো স্কুলে চলে গেল, আর আজকে তো বাবানের ছুটি আছে, তোমরা জানোই বৃহস্পতিবার করে কিন্তু আর রবিবার করে বাবানের 2টা দিন কিন্তু স্কুল ছুটি থাকে। তো এখানে যে বিছানা, গোটা বিছানার মধ্যে বইগুলো ছেটানো ছিল, বাবানের পাপা পড়িয়েছে সকালবেলা, তারপর তো খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেল, আমরা তো 3 জনে একসাথেই খেলাম। তো বাবানকে বললাম কি বইগুলো গুছিয়ে রাখো, পড়াশোনা যখন হয়ে গেছে এখন আর বই এখানে ছিটিয়ে আছে, তো গুছিয়ে ওই ঘরে রেখে আসলো যেখানে বই রাখি, রাখার পর তো আমি ভাবলাম তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এগুলো সব তুলে রাখবো। আর এইদিকে দেখো বাবান হচ্ছে লাফালাফি করে যাচ্ছে, ছটফট করেই যাচ্ছে। আমি বললাম ব্যাগটা রাখো, তো এবার ব্যাগটাও হচ্ছে মানে রেখে দিল টেবিলে, আর বইগুলো রেখে এসছে ওই ঘরে। তো এইদিকে আমার কয়েকটা জামা কাপড় ছিল আমার, বাবানের পাপা বাবানের, তো সেগুলো গুছিয়ে নিয়ে এগুলো সব আলমারিতে তুলে রাখবো। রামমোহন চ্যানেল থেকে বলেছে খুব সুন্দর ব্লগটা, থ্যাংক ইউ। আর সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই বলেছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে তো প্রতিদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে তোমাদের কি আর ভালো লাগছে না এই বৃষ্টি। তো দুলমণি ব্লগ থেকে বলেছে খুব সুন্দর হয়েছে, লাইক দিয়ে সাথে থাকলাম, থ্যাংক ইউ দিদিভাই। তো মুক্তা অধিকারী দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ। আমাদের ছোট্ট সংসার থেকে বলেছে দারুণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক এইদিকে আমার যা ছিল সবটাই গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো কয়েকটা তো আলমারিতে তুলে নিলাম, আলমারি বলতে ওই ঘরে শোকেসটার মধ্যে আর কি তুলে নিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে আলনাতে কয়েকটা বাবানের যে প্যান্টগুলো থাকে প্রতিদিনই পরে, সেই প্যান্টগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এই টাইমটা তো প্রতিদিন আমি ঘর বাড়িগুলো ঝাড় দিই, মানে বাবানের পাপা স্কুলে চলে যাওয়ার পর না, বাবানও চলে যায়, আজকে যেহেতু বাবান আছে তো প্রতিদিন কিন্তু এই টাইমে আমার সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়, এই টাইমে একবার ঝাড় দিই না, সব কিছু আমি গুছিয়ে কিন্তু রেখে দিই। তো সেভাবে আজকে ঝাড়টা দিলাম। তারপরে বিকেলবেলা না এত ফুচকা খেতে মন করছিল, আর সকালবেলা ভাতে আলু সেদ্ধও দেওয়া হয়েছিল, তো সেই আলুটা না ভাতে মানে তখন আর খাওয়া হয়নি, একটু করে খাওয়া হয়েছে, তারপর অনেকটা থেকে গেছিলো, তো সেই জন্য ভাবলাম কি তো এইদিকে পাঁপড়ও আছে কয়েকটা, আর তেঁতুলও আছে, আর জলজিরা আছে, তাহলে আমি আর বাবান মিলে বসে বসে ফুচকা খেয়ে নিই। প্রচণ্ড ইচ্ছে করছিল, আর ফুচকাটাও এত ভালো হয়েছিল, তো সেই জন্য সব মশলা টশলা দিয়ে মাখিয়ে নিয়ে বসে পড়েছি। তো কেমন লাগলো জানিও, টাটা।